বংশে একজন যদি কৃষ্ণ ভক্ত হয় 21 কুলকে ভগবান আত্মসাৎ করে নেবেন, 21 কুলকে। আর বংশে যদি একজন অসৎ চরিত্রবান কৃষ্ণ বিমুখের জন্ম হয়, 21 কুল স্বর্গ থেকে বা উচ্চলোক থেকে নরকে ডোবাবে সে, 21 কুল নরকে ডোবাবে। বংশে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার করুন, একজনকে অন্তত সাধু করুন, একজনকে অন্তত ভক্ত করে তুলুন, পুরো বংশকে। এখনো লজ্জা পেতে হয়। আমরা পরিবারে কেউ মারা গেলে পাড়া থেকে বৈষ্ণব ডাকতে হয় গীতা পাঠের জন্য। কেন? আপনার ছেলে মেয়ে বিয়ে পাশ করেছে, গীতা শোনাতে পারবে না মৃত্যুর সময়? এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুধীজন, এখানে ভগবান আরো বলেছেন অন্য দেব দেবতার উপাসনা এটা করলে ভগবানের কাছেই যাওয়া যায়। বৃষ্টি হলো আকাশ থেকে, আর নালা দিয়ে খাল বিল দিয়ে জলটার শেষ গতি কোথায়? সমুদ্রে। তুমি যে দেব দেবীকে শ্রদ্ধার সহিত পূজা করো তা আমার কাছে, তাহলে তো মিটে গেল। এই তো সমাধান, দেবদেবীর পূজা তো মিটে গেল, করলে তো ভগবানের কাছে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখবেন সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা যাই করেন, পুরোহিত ঠাকুররা এসে কি বলে জানেন? ওং অপবিত্র হওয়ার জন্য কি মন্ত্র বলে? ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত অবিবা যৎ সরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর। এটাই তো প্রথম সূচি হওয়ার মন্ত্র। পুণ্ডরিকাক্ষ মানে ভগবানের নাম নিল। ভগবানের নাম না নিলে ভেতরে বাইরে পবিত্র। এসছে দেবতার পূজা করতে, পবিত্র হওয়ার জন্য কার নাম নিচ্ছে? পুণ্ডরিকাক্ষ। আসমান করতে কি কে বলে? কার নাম নিচ্ছে? নম সরস্বতী, নম বিষ্ণু, এই নম সরস্বতী, নম লক্ষ্মী, এগুলো বলে তো। আর মন যখন পূজায় বসে কি বলে জানেন? মাধব মাধব বাছি, মাধব মাধব হৃদি, সরন্তি সাধব সর্বকার্যেষু মাধবম। সব কাজ মাধবের উদ্দেশ্যেই আমি করছি। মাধব মাধব বাছি, বলছি কি? সবকিছু তো ভগবানের নাম। আপনি সরস্বতী লক্ষ্মী পূজাতে ভোগ নিবেদন করবেন, কি বলবেন ওখানে? এই তৎ সম্প্রদান নাই, এই তৎ দধিপতায়, এই তৎ শ্রী বিষ্ণবে নম, এই তৎ লক্ষ্মী দেবভাই। ভগবানকে নিবেদন না করলে ওটা লক্ষ্মী দেবী সরস্বতী দেবী নেবে না। দেখিয়ে দিচ্ছে কি ওনারা। এই জন্য ভগবান কি বললেন জানেন? যে অন্য দেব ভক্তা যজন্তে শ্রদ্ধান্বিতা তে হপি মা বিবকন্তেও যজন্ত বিধিপূর্বকম অপূর্বকম। এখানে বলছেন দেবদেবীর পূজাও আমার আরাধনা, কিন্তু সেটা বিধিপূর্বক নয়, অবিধিপূর্বক। আচ্ছা, দেবদেবীর উপাসনা করলে উপাসনা ভগবানের কাছে পৌঁছায়, কিন্তু উপাসক ভগবানের কাছে পৌঁছাতে এ খুব গূঢ় কথা। এগুলো রাধাকুণ্ডে এই আলোচনাগুলো হয়। বিশেষত আমরা সাধারণ নিতে পারি না, ক্ষেত্র আছে তো সবখানে সবকিছু। কষ্ট পাবেন না। কি বলছেন? অবিধিপূর্বক বলছেন গোবিন্দ, স্বয়ং গীতাকার ভগবান। কেন বলছেন? উপাসনাটা ভগবানের কাছে পৌঁছালো। ওই লক্ষ্মী দেবীর পূজাও তো, সরস্বতীর পূজাও, কার্তিক পূজাও, মনসা পূজাও তো ওই নাম নিতে হচ্ছে, ভগবানকে নিবেদন করছে, ওটা ভগবানের কাছে পৌঁছাচ্ছে। কিন্তু যিনি পূজা করছেন তিনি ভগবানের কাছে যেতে পারবেন না। পূজা আরাধনা পৌঁছাচ্ছে। যেমন বৃষ্টি মেঘমালা থেকে পড়লো হিমালয়ে, হিমালয়ে গড়িয়ে গড়িয়ে জলগুলো সমুদ্রে যাবে। হিমালয়ে যাবে তো, হিমালয়ে যাবে তো সমুদ্রে। বোঝা গেল কথাটি? বৃষ্টির জল হিমালয় থেকে গড়িয়ে নদ নদী দিয়ে সাগরে গেল। আপনার উপাসনাটা গেল ভগবানের চরণে, কিন্তু আপনি, এই জন্য বলছেন অবিধি পূর্বকম। আরেকটা কথা বলা যায়, খুব সুন্দর দৃষ্টান্ত মনে এলো। অলসতা আসছে না তো আপনাদের? আমি তো শেষ রাত্রের যাত্রী, 80 রাত্র দ্বীপ্রহরে। আপনারা মেনে নেন, এই জন্য আমার ভাগ্য ভালো। আমি ভাবি কবে পেটাবে আমারে গেলে, রাত 10টায় পাটে যায়, কবে পেটাবে।
হ্যাঁ, লাঠি নিয়ে এরা পেটাবে, কিন্তু ধৈর্য আপনাদের বলিহারি। আমিও আপনাদের জায়গায় বসতে পারতাম না। ধৈর্য আপনাদের, ধন্য আপনারা। আচ্ছা, একজনের 4 মেয়ে, দেখুন একটা মীমাংসা আছে এই তত্ত্বের মধ্যে। একজনের বিয়ে দিয়েছে একেবারে বিসিএস ক্যাডার, কোনো জজ বা ম্যাজিস্ট্রেটের সাথে। তো ওনাকে অনেকেই সাহেব বলে, আর ওনার স্ত্রীকে কি বলে? অনেকে মেম বা মেম সাহেব বলে। আর একটা মেয়ে, মেজ মেয়ের বিয়ে দিয়েছে, সে মেজ মেয়ে 3য় শ্রেণীর কর্মচারীর সাথে বিয়ে হয়েছে। ভাগ্য যার যেমন, বিধিলিপি যেভাবে লিখেছে। তো ওকে বাবু বলে, নায়েবকে অনেক সময় বাবু বলে, 3য় শ্রেণীর কর্মচারীকে বাবু বলে, আর বাবু আনি বলে ওনার স্ত্রীকে। সেজ জামাই বিয়ে দিয়েছে, বেটা মদ খেতে খেতে ভিখারি হয়ে গেছে, এখন ভিক্ষা করে। ওনার স্ত্রীকে কি বলবে? একটু বলুন, কি বলবে? ভিখারিনী। 4 বোন কিন্তু এক বাবার। আর একজনের বিয়ে হয়েছে মহাপুরুষের সাথে, শ্রী গুরুদেবের সাথে, তার স্ত্রীকে কি বলবেন? গুরুমা। ভিখারিনী যে, সে বাবাকে এসে বলছেন, একই বাবার মায়ের আমরা 4 মেয়ে 4 বোন, বাবা এরকম অবিচার কেন? বাবা এরকম অবিচার কেন? ওকে মেম বলে ডাকছে, বাবুয়ানি বলে ডাকছে, একজনকে গুরু মাতা বলছে, আর আমাকে ভিখারিনী। তোমারই ঔরসেই তোমার জন্ম, আমিও তো তোমার মেয়ে। বলেন, মা ভাগ্য ফলে যেখানেই যেমন পড়েছিস, তোর পরিচয় তো তাই হবে। তো আমরা যার আরাধনা করছি যেভাবে, আমাদের পরিচয় তো তাই হবে, সেখানে তো তাই হবে। এটা কার দোষ দিবেন? এই জন্য ভগবান বললেন, কোনতেও যজন্তে বিধিপূর্বকম। আসলে বলবার অভিপ্রায় কি জানেন? বলবার অভিপ্রায়, রাধা মাধবের ব্রজ উপাসনা কেন বলছি জানেন? এ কথা বলার একটা হেতু আছে। এইখানে ভজনা করলে আপনার সর্বনাশ হবে। যারা রাধা মাধবের যুগল উপাসনা করছেন তাদের সর্বনাশ হবে। এই জন্য এখানে কেউ আসতে চায় না সহজে। সর্বনাশ মানে কি জানেন? গোবিন্দ বললেন, আমি সব কেড়ে নেব তোমার কাছ থেকে। আমার ভজন যদি করো, সব কেড়ে নেব, তোমার সব নাশ করে দেব। কেন জানেন? মামেকং শরণাং ব্রজ, তুমি যাতে আমার হও, আর কারো না হও। তুমি যাতে আমার হও, আর কারো না হও। এই জন্য বললেন, মামেকং শরণাং ব্রজ, একমাত্র আমার শরণ নাও। আমি সর্বস্ব কেড়ে নেব। ভগবান এক জায়গায় উদ্ধব প্রশ্ন করেছেন, প্রভু তুমি যাদের কৃপা করো, কোন লক্ষণে বোঝা যাবে তুমি কৃপা করছো? বলেন, আমি তার ধন সম্পদ কেড়ে নেই। সহ্য করতে পারবেন গোবিন্দ উপাসনা? মানুষ ধর্মকর্ম পূজা পার্বণ করবে কি ভিখারি হওয়ার জন্য? ধন দৌলত হবে, মান সম্মান হবে, এই জন্য ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি। তো বলছেন, কেন ধন কেড়ে নাও, কেন ঐশ্বর্য কেড়ে নাও কেন? কৃষ্ণ ভক্তদের দিকে তাকান, প্রায় সব কাঙাল। আরে বাল্যবন্ধু সুদামা তার স্ত্রীকে 20 বছরেও কাপড় কিনে দিতে পারেনি সুদামা, অথচ বাল্যবন্ধু কৃষ্ণ। পঞ্চ পাণ্ডবদের কাছে ছায়ার মতো ভগবান তাদের গৃহে থেকেছেন, অথচ 12 বছর তাদের বনবাসে কাটাতে হলো, ভিক্ষা করে খেতে হলো। লক্ষ্য করেছেন? বিদুর এত বড় মহাত্মা, তার ঘরে গোবিন্দে গেলে খাওয়ার কিছু নেই, বনের থেকে এক কলার ছড়া কেটে এনে খোসা খাওয়াতে হচ্ছে, খুদ খাওয়াতে হচ্ছে। কেন তোমার এই বিচার? তোমাকে যারা ভালোবাসে তাদের সব কেড়ে নাও কেন? কেড়ে নেই কেন জানো? এই জগৎটা মায়া দিয়ে গড়া, তো ত্রিগুণময়ী মায়া। এই জন্য যার খুব অর্থ আছে, রূপ আছে, ক্ষমতা আছে, তার পাশে আত্মীয় স্বজন লোকজন ভিড় করে, তার মনটা ভাগ হয়ে যায়। এ আমার, সে। দেখবেন এই গ্রামে যদি খুব বড় কোনো প্রতিষ্ঠাবান লোক থাকে, বাইরে এই গ্রামের লোক বলে, উনি তোমার কাকা, উনি তোমার আত্মীয়। কিন্তু ওনার কাকা যদি ভ্যান চালায়,
এই পরিচয়। আমার কাকা অমুক গ্রামের চেয়ারম্যান, এই কথা বলতে খুব গর্ব হয়, কিন্তু আমার কাকা ভ্যান চালায় বাজারে। গোবিন্দ বললেন, টাকা হলে, রূপ হলে, সম্পদ হলে পাশে সবাইকে ভাবে, ফুলে মধু আসলে যেমন ভ্রমর আসে, আর ওরাই তোমার মনটাকে ভোগ বিলাসে মায়া মোহতে টেনে নেবে। অর্থটা কেড়ে নেই কেন জানো? অর্থ ফুরায় গেলে তোমার পাশে আর কেউ আসবে না, কেউ আসবে না। রূপ ফুরিয়ে গেলে তোমার কাছে বিকালের ঝরা ফুলে ভ্রমর এসে আর বসবে না। যে জঙ্গলে আগুন লেগে ঘাস তৃণ পুড়ে যায়, ওইখানে হরিণ থাকে না। যে গাছে পাতা নেই, ফল নেই, ওখানে পাখি বাসা বাঁধে না। অর্থ কেড়ে নিলাম মানে আর আপন আত্মীয় স্বজন কেউ আসবে না। তখন মনে হবে ভগবান ছাড়া তো আমার কেউ নেই, ভগবান ছাড়া তো আমার কেউ নেই। এটা মেনে নিতে পারবেন তো? এই ভজনে আসলে সর্বনাশ হয়ে যাবে। এই জন্য সহসা এই পথে সবাই আসতে চায় না। আচ্ছা, ভগবান বিপরীতে আবার বলেছেন, অর্থ আমি সবার কেড়ে নেই না, আমার ভক্ত দেবার অর্থও আমি দেই। অম্বরীশকে দিল না, ধ্রুব মহারাজকে দিল না, রাজা করে দিল না, প্রহ্লাদকে দিল না। এই বাবা, প্রহ্লাদকে দিল না, দিল কি না? এই যে তোমার কথার মিল কোথায়? বলছে অর্থ কেড়ে নেয়, এবার প্রহ্লাদকে, ধ্রুবকে, অম্বরীশ মহারাজকে রাজা করে দিল। বললো, যেখানে অর্থ দিলে ভক্ত, ওই ভক্ত নিজের ভোগে না লাগিয়ে আমার সেবায়, ভক্ত সেবায়, কল্যাণে লাগায়, আমি সেখানে অর্থ দিয়ে দিই, ওর দ্বারা আরো ভক্তি হয়, ওর দ্বারাই তার ভক্তি আরো। এই জন্য রামকৃষ্ণদেব বললেন, যার আছে সে মাপো, আর যার নেই সে জপো। যার অর্থবিত্ত নেই সে ভগবান ভগবান করতে থাকো, জপতে থাকো। আর যার আছে সে সৎ কাজে, মঙ্গল কাজে, ভগবত কাজে, ভগবত সেবায় মাপো, দিতে থাকো। দিলে বাড়বে, দিলে কল্যাণ হবে, রেখে দিলে শেষ হয়ে যাবে। যাকে দিলে ভক্তি বাড়ে তাকে ভগবান দেন, আর যাকে দিলে ভক্তি কমে তার কাছ থেকে, এটা একমাত্র ভগবানের করুণা, ভগবানের কৃপা। আচ্ছা, বাজারের মোড়ের মাথায় যে দোকান আছে, ওখানে 5 টাকা দিয়ে ব্লেড চাইলে দোকানদার দেবে, বাচ্চাকে দেবে। এটা ব্লেড দিন তো, বাচ্চাকে দিয়ে দেবে। মার কাছে ধারালো ব্লেড চাইলে শিশু দেবে? দোকানদার ওর পরিণতির চিন্তা করছে না, কিন্তু মা করে। গোবিন্দ দেখে এর কাছে যশ খ্যাতি সম্পদ দিলে আমাকে ভুলে যাবে, এই জন্য কেড়ে নেয়। আপনি যা চাইছেন ভগবানের কাছে সব দেবে না, যাতে মঙ্গল হয় তাই দেবে। এই জন্য এই উপাসনায় সকলে আসতে চায় না। আরে কাঁদবো নাকি? ভিখারি হব নাকি? কাঙাল হব নাকি? গাওয়ার সময় বলি আমি কাঙাল, হ্যাঁ আমি কাঙাল, গাওয়ার সময় বলি, অথচ কাঙাল হলে তখন সহ্য করতে। গাইছেন কি সুধীজন? এই জন্য এই ভজনের মাধুর্য এটি অপার। এই ভজনে প্রেম হয়, একমাত্র যুগল উপাসনা। মহাপ্রভুর মতে এই উপাসনার মধ্যে বিশুদ্ধ প্রেম হয়, যে প্রেম ব্রহ্মাও পাননি। শুনে রাখুন, কেন এই যুগল উপাসনার কথা বলছি, কেন রাগ ভক্তির বলছি? যে প্রেম আনন্দ সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, ব্রহ্মাও পায়নি। এই যে কথা আমরা প্রস্তাবনা করছি আজকের এই বক্তব্যে, এটা ব্রহ্মাও পায়নি, দেবতাদের তো দূরের কথা। সেই প্রেম মহাপ্রভু দিতে এলেন। আর সেই গুরুদেব পেয়ে, সেই পরম্পরা পেয়ে, সেই ভজন পেয়ে আমরা 10 দিকে ছুটছি। যখন যে যাকে পাচ্ছি তাকে নিয়ে ছুটছি। একটা জিনিস শুনুন, শাস্ত্রে এই বলেছে, আপন আপন স্থানে পীড়িতি সবারে। আপনি যার সঙ্গ করবেন তার মন কিছুটা আপনাকে টেনে নেবে। এই জন্য প্রাতঃস্মরণীয় বন্দনীয় ছিল বৈষ্ণবপদ বাবাজি মহারাজ বলেছেন, আমাদের অন্য কোথাও যাওয়ার জায়গা নাই। আমরা অন্য কোথাও, আমরা বৈকুণ্ঠে যাব না, আমরা দ্বারকায় যাব না, আমাদের ধাম প্রাপ্তি। আমরা বৃন্দাবন ছেড়ে, নবদ্বীপ ছেড়ে, হরিনাম ছেড়ে, যুগল উপাসনা ছেড়ে আর কোথাও আমাদের যেন গতি না হয়, আমাদের যেন গতি না হয়। এই জন্য শাস্ত্রে বলেছে, ভজন যদি এগোতে চাও
তাহলে প্রথম অবস্থায়, প্রাপ্রতিম অবস্থায় স্বজাতীয় ভক্তের সঙ্গ করো, স্বজাতীয় কথা শোনো, তা না হলে কিন্তু বিপদে চলে যাবে। ওই টেনে নেবে, ওর প্রতি আকর্ষণ, ওর টান তোমাকে টেনে নিয়ে যাবে। সুধীজন, এই জন্য আমাদের একটু সতর্কতার প্রয়োজন। বলছিলাম কেন জানেন? প্রেম একটি অনন্য জিনিস। এখানে বলেন প্রেম ও মহাত্ম প্রমাণ, অর্থাৎ প্রেমের উপরে আর কিছু। আচ্ছা, ভগবান বড় না প্রেম বড়? কোনটা বড়? হ্যাঁ, কারণ প্রয়োজন তত্ত্বে বলতে সে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন বলতে সে মহাপ্রভু বলছেন প্রেম প্রয়োজন। একবারও বলেননি ভগবান প্রয়োজন, কৃষ্ণ প্রয়োজন। প্রেম প্রয়োজন বলেছেন, প্রেমটাই প্রয়োজন, কৃষ্ণ প্রয়োজন না। তার কারণ কি জানেন? প্রেম যদি কারো হৃদয়ে থাকে, তাকে ভগবানের পিছনে ছুটতে হবে না, ভগবান ওই প্রেমের জন্য তার পিছনে ছুটে বেড়াবে, ভগবান তার পিছনে ছুটে বেড়াবে। ওই বিন্দুমাত্র ভক্তের হৃদয়ের প্রেমে ব্যাকুল হয়ে ভগবান তার পিছনে ছুটে বেড়াবে। মৌনি শান্তং নির্বৈর বলছেন, যারা মুনি, যাদের কোনো প্রাণীর প্রতি বৈরিতা নাই, যারা সমদর্শন, যারা অন্যের অপেক্ষা করে কৃষ্ণ ভজন করে না, গোবিন্দ বলছেন এই ভক্তের পিছনে চলি, যাতে ভক্তের পাদ ধুলো আমার গায়ে এসে পড়ে। ওইটুকু প্রেমের জন্য ভগবান ব্যাকুল হয়ে ওই ভক্তের পিছনে ছুটে বেড়ান। প্রেম বড় ভগবান, কারণ বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেম আছে বলেই ভগবান আছেন। আর এই প্রেম কৃষ্ণকে দিন। আমি সময় বেশি নেওয়ার অধিকার নেই, কিন্তু এইবার ধ্যান দিন। আমরা মূল প্রস্তাবনায় ফিরে আসছি। ভগবত যুগল ভজন কেন? কারণ এই ব্রজপ্রেম যা ব্রহ্মাও পাননি, সেই প্রেম মহাপ্রভু অকাতরে বিলিয়ে দিলেন। পাত্রাপাত্র ন বিচারণ ন কুরুতে ন চ ভিক্ষং। মহাপ্রভু বলেন এবার পাত্র অপাত্র দেখবো না আমি, কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত না এটাও দেখবো না, সবাইকে দিয়ে দেবো। বন্যা এলে কি আর খানার জল, ড্রেনের জল আলাদা থাকে? বন্যার জল সব একাকার করে ছুটিয়ে নিয়ে যায়। আমি তাই দিতে এসছি, এটা তোমাদের প্রাপ্য। যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম দিতে এলেন মহাপ্রভু। আমার ঘরের নিমাই, আমার ঘরের নিতাইকে ছেড়ে আমরা যাচ্ছি কোথায়? এমন ভাগ্য 4000 বছরে জীবের হবে না। কয় হাজার বছর বললাম? 4000 বছর লাগবে আবার মহাপ্রভুকে আসতে, এর বাইরে আসবেন না। সেই ভাগ্য পেয়েছিলাম আমরা এই যুগে, মহাপ্রভু নিতাইয়ের যুগের মানুষ আমরা। এবার ভগবান আমাদের বাংলায় এলেন, আমাদের সচিমায়ের কোলে এলেন, বাংলায় কথা বললেন। ঘুম ভাঙলো পাশ্চাত্য আমেরিকাদের, পাশ্চাত্যর আমার ঘরের ছেলে ঘুর ভাঙলো ওদের। আমরা কি করলাম? শ্রীমান মহাপ্রভুকে যদি না চিনি না বাঙালি হয়ে, এটা বড় অভিশাপ, এটা বড় অভিশাপ আমাদের। আর পাবো না, 4000 বছর লাগবে আবার। তারপরেও মহাপ্রভু যখন আসবে 4000 ব্রহ্মার একদিনে, তখন আমি মানুষ হওয়ার ভাগ্য পাবো তো? তখন যদি শিয়াল কুকুর হয়ে জন্মায়, এই প্রেম তো পাবো না, এই হরিনাম তো পাবো না, এই যুগল বসন তো পাবো না। একবার ভেবে দেখতে হয়, তখন যদি আমেরিকায় জন্মায়, পাবো না। এটা পেয়েছেন, এটা অবহেলা করবেন না। এই সুযোগ আসবে না, 4000 বছরের মধ্যেও আসবে না। নিতাই চৈতন্যের যুগে মহাপ্রভু এমনও বলে গেছেন, মহাপ্রভুর কথাগুলিকে আমরা শুনি কই? ভাগবতে আমরা মহাপ্রভুর কথা কতটুকু আনি? শ্রীকৃষ্ণ চৈতন্য ছাড়া বাঙালির অস্তিত্ব টিকতে পারে না। মহাপ্রভুকে নিতাইকে বাদ দিয়ে দিন, বাঙালির কোনো এই হরিনাম কোথায় ছিল? এই বৃন্দাবন কে চেনালো? পুরীর রথযাত্রা জাতীয় উৎসব কে আনলো? নবদ্বীপ ধাম কে পরিচিত করলো? তুলসীকে, মহাপ্রসাদকে, হরিনামকে, সারা বিশ্বব্যাপী যে কৃষ্ণ নাম প্রচার, এটা কে করলেন? একবারও ভেবেছেন তার অবদান? অথচ তার বিগ্রহ পূজা নেই, তার আরাধনা নেই, তার কথা নেই। এই ভাগবতটাও আমরা জানতাম না। এই যে আজকে ভাগবত শুনতে এসছেন, এটা মহাপ্রভুর দান। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎ
সাক্ষাৎকার, এক ভাগবত বড় ভক্তি রসশাস্ত্র, আর ভাগবত বড় ভক্তি রসপাত্র। মহাপ্রভু এই দুয়ের সাথে সাক্ষাৎ। এই ভোজন, এই প্রসাদ ভোজনে এই হরিনাম, এই ভাগবত পাঠ ছিল না, এটা মহাপ্রভুই দিলেন। ৬০০ বছর আগে যুগল উপাসনা ছিল না, রাধারানী কৃষ্ণের বামে ছিল না, এ সবই মহাপ্রভুর দান। অথচ তার কথাই ভাগবতে বলি না। যত সব কথা এনে ভিড় করি মহাপ্রভুর কথা। যেখানে মহাপ্রভুর কথা নেই, নিতাই চাঁদের কথা নেই, সেটা ভাগবত হতে পারে না। ভাগবতের চরম শিবা মহাপ্রভুই। কি বলেছে চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী? এইসব কথাগুলো হৃদয়ে নেওয়ার সময় এসছে। কি বলেছেন জানেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী, এই দার্শনিক আচার্য? তিনি বলেছেন, পূর্বে জয়ীছে জরাসন্ধ আদি রাজাগণ, বেদধর্ম করি করে বিষ্ণুর পূজন। কৃষ্ণ না মানিল তাহে দত্ত করি জানি, চৈতন্য না মানিলে তারে দত্ত করি মানি। এত বড় পয়ার আর কেউ দিয়ে যায়নি। কি বললেন? জরাসন্ধের নাম শুনেছেন না? মগধ নরেশ, মানে এখন যেটা বিহার রাজ্য, এই বিহার রাজ্যের রাজা ছিলেন রাজা জরাসন্ধ, পরাক্রমশালী। এই বিহারের মগধ, এই রাজা জরাসন্ধ বিষ্ণু পূজা করতেন। কার পূজা করতেন? বিষ্ণু পূজা। ব্রাহ্মণ সেবা না করিয়ে মুখে জলও দিতেন না। কিন্তু তাকে দৈত্য বলা হলো। জরাসন্ধ, কংস, শিশুপাল, এদেরকে কি বলা হয়? দৈত্য। কেন জানেন? কৃষ্ণকে মানল না বলে। তেমনি এই যুগে চৈতন্যকে যেন মানবে না, বলা হয়েছে তাকে দৈত্য করি মানি। মহাপ্রভু ছাড়া এটা, এই ভাগবত কে শেখালো, কে জানালো আমাদের? অথচ তার কথা নেই। দেখুন, কৃষ্ণ কথাই কথা, আর সব বৃথা ব্যথা। কৃষ্ণ কথাই কথা, আর সব যেখানে ভগবানের কথা হলো না। একটা লক্ষ্য করে যেন এই ফুলের মালা গাঁথার গেনে এখানে একটা এক্সট্রা ফুল দিয়ে শোভা বাড়ানো হয়েছে কেন? লক্ষ্য করেছেন? ফুলের মালার এখানে একটা বড় ফুল দিয়ে গাঁথা হয়, এটাই মালার শোভা। অনেক কথা হলো, অথচ মহাপ্রভুর কথা, নিতাই চাঁদের কথা, যুগলের কথা হলো না। জানবেন মালা গাঁথা হয়নি, মালা পরিপূর্ণ হয়নি, মালা পরিপূর্ণ হয়নি। কৃষ্ণ কথায় ব্যথা দূর করতে পারে, অন্য কথা ব্যথা দূর করতে পারে না। সুধীবৃন্দ, আমি সময় নেব না, বলছিলাম প্রেম চাইতে গেলে ব্রজ প্রেম, এই নির্মল নিষ্কিঞ্চন কেবলা অহেতুকী, এই প্রেম প্রয়োজন। প্রেমটাই প্রয়োজন, ভগবান না। প্রেম প্রয়োজন, কারণ প্রেমের উপাসনায় প্রেমকে, প্রেম ডেকে আনবে যুগলকে, ভগবানকে। ছোট্ট একটু দৃষ্টান্ত দিয়ে বলি, একটু ধ্যান দিন। এইবার মূল প্রস্তাবনা বলেই আমরা বিশ্রাম করব। সেটি হলো, জগতে প্রেম নাই। অন্যকে ভালোবাসলে প্রেম পাবেন না, একরকম অভিশাপ পাবেন। এই জন্য যুগল উপাসনা কেন বলছি, যে কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্য জন, থাকিলেও বিদ্যাকোটি উচ্চকুলে জনম। হবে না, তিনি ছাড়া প্রেম পাওয়া যাবে না। সুধীজন, মুরলীধারী শ্যামসুন্দর মদনমোহন লাদিনী অধীশ্বরী প্রেমময়ী শ্রীমতী রাধারানীর এই যে যুগল উপাসনা, এই যুগল উপাসনার মধ্যে প্রেম আছে। এই প্রেমে মনটাকে বসানো দরকার। তার কারণ একটি, কারণ জগতে প্রেম নেই। যে রূপের আকর্ষণে, যে মোহের আকর্ষণে আমরা ছুটে বেড়াচ্ছি, এই জগতে প্রেম নাই। শুনে রাখুন, মৈত্রী দেবীকে, খুব মূল্যবান একটু বিষয়, মৈত্রী দেবীকে মহর্ষি যাজ্ঞবল্ক বৃহদারণ্যক উপনিষদে বলছেন। কথাটা যদি হজম করতে পারি আমরা তো ভালো, কিছুটা পাবো আমরা। আর যদি মেনে না নিতে পারি, কিছু পাবো না। যাজ্ঞবল্ক মহর্ষি, ব্রহ্মজ্ঞ, বেদজ্ঞ ঋষি মৈত্রী দেবীকে বলছেন, শোনো দেবী, স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রীর সুখের জন্য না, স্বামীর নিজের সুখের জন্য। খুব ধ্যান দিতে হবে কথাগুলো। স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বামীর সুখের জন্য না, নিজের সুখের জন্য। পুত্র পিতাকে ভালোবাসে পুত্রের সুখের জন্য, পিতার সুখের জন্য না, নিজ সুখের জন্য। পিতা পুত্রকে ভালোবাসে
পুত্রের সর্বাংশ সুখের জন্য না, সূক্ষ্মভাবে নিজের সুখটা পাই বলে। ভাই ভাইকে ভালোবাসে ভাইয়ের সুখের জন্য না, নিজে সুখ পায় তাই ভালোবাসে। বন্ধু বন্ধুকে ভালোবাসে বন্ধু সুখের জন্য না, নিজে সুখ পায় তাই ভালোবাসে। একথা মানতে পারবো আমরা বর্তমান সময়ে? যাজ্ঞবল্ক্য ঋষি বলছেন, ব্রহ্মজ্ঞ ঋষি, তার সহধর্মিণী মৈত্রী দেবীকে, কারণ উনি বলেছেন আত্মনস্তু তু কামায়া সর্বং প্রিয়ং ভবতি প্রিয়াইব নৈব প্রিয় ভবতি। এ কথা আমাদের একটু মানতে হবে, জানতে হবে, উপলব্ধি করতে হবে। সুধীবৃন্দ, এ জগৎটা স্বার্থের, এখানে নিজ সুখ হয় বলে আমরা অপরকে ভালোবাসি। মানে আপনাকে ভালোবেসে আপনার কাছ থেকে সুখ পাই তাই আপনাকে ভালোবাসি, আপনার কাছ থেকে সুখ না পেলে আপনাকে আমি ভালোবাসি না। এটা প্রমাণিত সত্য শাস্ত্রের। নিজ সুখ হয় তাই অন্যকে ভালোবাসি, তার কাছ থেকে সুখ যদি না পাই আমি তাকে ভালোবাসবো না। ছোট্ট কয়েকটি দৃষ্টান্ত আমরা আনি যে আত্মসুখের চিন্তার কারণে আমরা অপরকে ভালোবাসি। ভালোবাসা, প্রেম, এগুলো ভগবানের সাথে, জীবাত্মার সাথে পরমাত্মার, আত্মার সাথে পরমাত্মার, ভক্তের সাথে ভগবানের হয়। অন্যের সাথে যেটা হয় সেটা ভাঙা বাসা, ভালোবাসা না। কি বললাম শব্দটা? এটা রবীন্দ্রনাথের শব্দ, কবিগুরুর শব্দ। এ জগতে আজ পর্যন্ত পিতামাতা, স্বামী স্ত্রী, বন্ধু ভাই, কারো ভালোবাসা ভেঙে গেছে না এখনো আছে চিরদিন? মানে মরতে তো হয়, যে আগে মরুক, একজনকে তো ছাড়াছাড়ি করতে হয়, মৃত্যু আসে, কাল আসে না, মৃত্যু আসে না। তা ভালোবাসা টিকে আছে কারোর কাছে? কবিগুরু বললেন এটা ভাঙা বাসা, এটা ভেঙে যায়, ধ্বস্ত হয়ে যায়। শিশুকাল কি থাকবে আপনার? যৌবন থাকবে, রূপ থাকবে, এই দেহ থাকবে, থাকেটা কি? আচ্ছা, আপনি যেদিন জন্মালেন ওই দিন স্ত্রী নিয়ে এসেছিলেন? স্ত্রী স্বামী নিয়ে এসেছিল? এর আগে পিতামাতার সাথে নিয়ে এসছেন না এসে পিতামাতা করলেন? মৃত্যুর পর ছেলেরাই তফসিল অফিসে গিয়ে বলবে বাবার নাম কেটে দিয়ে আমার নাম বসা, বলবে কি না? কাছারি গিয়ে, তফসিল অফিসে গিয়ে। মৃত্যুর পরেও সম্বন্ধ রাখবে না, আগে তো নেই, মাঝখানের এই কটা দিনে তারা তো চিরদিনের না আপনার। কিন্তু ভগবান আপনার জন্ম জন্মান্তরের, ভগবান আপনার চিরদিনের। ভগবান এক জন্মের। ওই সম্বন্ধ পাতানো নয়, ওই সম্বন্ধ তৈরি করা নয়, পাতানো নয়, তৈরি। এইটা বুঝবার জন্যই ভাগবত। প্রেম আর কারো সাথে হয় না, একটু নিজ সুখ পাই তার কাছ থেকে, তাই তাকে রেখেছি। সুখ না পেলে আমরা কেউ কাউকে মনে রাখবো না। এর দৃষ্টান্ত নেবেন, শুনুন তাহলে। 3-4টে দৃষ্টান্ত এসছে খুব অপূর্ব। আমাদের দেশের মায়েদের আর তার পতিকে এক জায়গায় করে যদি ভগবান প্রশ্ন করে, মা তোমরা স্বামী স্ত্রী কে কার আগে মরতে চাও? তো নারীরা কি বলে জানেন, মেয়েরা কি বলে জানেন? সতী সাধ্যের বাবা সৌভাগ্যবতী হয়ে জগৎ থেকে চলে যেতে চাই, শাঁখা সিঁদুর নিয়েই। আমরা শুনে মনে করলাম কি দান গো, ওনার আগেই যেতে চাইছে শাঁখা সিঁদুর নিয়ে। এর মূল রহস্যটা আমরা বুঝি না, ওই কথার মার কাছে ভুলে যাই। এবার স্বামীকে বলবে, বললে না না আমি ওর আগে যেতে চাই। এ কথাগুলোর মধ্যে নিহিত সূক্ষ্ম স্বার্থ জড়ানো। কেন জানেন? স্ত্রী ভাবে উনি যদি আগে চলে যান, আমার যে দুর্দশা, আমার যে দুর্দশা আর কে দেখবে? উনি যতদিন আছে ততদিন তো একটা পরিচয়, একটা যোগ্যতা আছে, ওইখানে ওই স্বার্থটা কাজ করে। আমরা আবেগে গলে গিয়ে বললাম বাহ কি কি বলছেন, ওনার কত ত্যাগ। আর স্বামী বলে কেন জানেন? কারো যেন বৃদ্ধ বয়সে স্ত্রী হারা না হতে হয়। কি যে দুর্দশা! কারণ পুত্রকন্যা তো এখন বৃদ্ধাশ্রম পেয়ে গেছে, ওরা আপনাকে রাখবে না। রাখলে যে লাঠি ঝেঁটা উঠতে বসতে দেবে, ওটা সহ্য করতে পারবেন না। আমি বুড়ো শগুন মরেও না, এইসব ভাষা আপনার জন্য অপেক্ষা করছে, আমার জন্য। কাল কি একে দেখে না? অনেক স্ত্রী বলতে বলতে বলেও বসে, জম একে দেখে না,
এত লোককে দেখে, একে দেখে না, আমি নিজে কানে শুনেছি। এই জন্য চলে গেলে দূর অবস্থার জন্য বলে আগে যেতে চাই। আগে যে কেন যেতে চাই এ আমরা বুঝি না। এই সূক্ষ্মতা, সূক্ষ্ম বিচার ভাগবতে ছাড়া পাওয়া যাবে না, এগুলো শুনতে হবে সাধু মুখে। আচ্ছা দেখুন, আপনার পুত্র বসে রয়েছে শীতের দিনে, খোকা এক কাপ চা করে দিতে পারিস, তোর মা বাড়ি নেই। হ্যাঁ বাবা, পারবো না কেন? বাবা চা না। বেশ, তুই তো অন্ধমণির পুত্র, সিন্ধুর মতো, শ্রবণ কুমারের মতো, খুব ভালো। আরে তুই শ্রবণ কুমারের, ওই যে অন্ধমণির পুত্র ছিল না বাঁকে করে, তো তুই তো শ্রবণ কুমারের মতো। এরপর বাবা বাজারটা করে আনতো, আমি আর আজকে বাজারে যাব না। না বাবা, আমার খেলা আছে, যেতে পারবো না। আরে যা বলছি না, একটু আগে শ্রবণ কুমার, বাহ আমার কি লক্ষ্মী ছেলে, 10 মিনিট ধরে বলছেন বাজার করতে, যেয়ে গেলে রাক্ষস জন্মালো কোথা থেকে? হ্যাঁ, 10 মিনিটেই ওই আপনার স্বার্থ, বাজার করার স্বার্থ পূর্ণ হলো। তো একটু আগে শ্রবণ কুমার, একটু পরে এ রাক্ষস কোথা থেকে এলো আমার বংশে? এগুলোই একটু উপলব্ধির বিষয়, উপলব্ধির বিষয়। হ্যাঁ, নিজের বিবাহের পরে সুন্দরী স্ত্রীর কথায় মাকে পাগলি বলি। রাত্রে বউ ইনিয়ে বিনিয়ে বলে তোমার সংসারে সব ছেড়ে এসেছি, তোমার মা আমাকে এই বলেছে তা বলে। বলে বুড়ো হয়ে গেছে, পাগলি হয়ে গেছে, পাগলির কথা মাথায় নিতে নেয়, মাকে পাগলিও বানায়। এ কামনাগ্রস্ত পুরুষ স্ত্রীর কাছে ধরা দিতে গিয়ে মাকে পাগলিও। আরে বুড়োর কথা বাদ দাও, মাথা খারাপ হয়ে গেছে। একটা জিনিস বুঝতে হবে, এখানে ভালোবাসাটা না, এখানে ভালোবাসাটা আমরা যেটা বুঝতে চেষ্টা করি না। হ্যাঁ, প্যারালাইসিস হয়ে বারান্দায় মলমূত্র ত্যাগ করে 2 মাস পড়ে থাকুন, বুঝবেন সংসারের ভালোবাসার ঠেলা যেন কারো না হয়, এটি বুঝবেন ঠেলা। কে জগতে কত ভালোবাসে তখন বোঝা যাবে। পিতামাতারও একটা সূক্ষ্ম বাসনা থাকে, এই ছেলেটা বড় হবে, আমাকে নিশ্চয় বৃদ্ধাশ্রমে, এই স্বার্থও তাদের মধ্যে থাকে। না দিতে পারলে তেজ্য পুত্রও করে দেয়। ভালোবাসার সাথে যখন বনাবনি হয় না, তখন কিছু মনে করবেন না। রাজমিস্ত্রির কাজ করে মালয়েশিয়ায়, ছোট একটা 2 বছরের বাচ্চা রেখে গেছে, টাকা পাঠায় আর স্ত্রীকে বলে খোকাটাকে ভালো দুধ কিনে খেতে দিও, ওকে মানুষ করো। এই স্ত্রী কি করে জানেন? ওই স্বামীর মাথার ঘাম ফেলানো টাকাগুলো নিয়ে আর এক পুরুষের হাত ধরে, ধরে এই বাচ্চাটাকে কেটে বস্তায় পুরে, খুব মিথ্যা সংবাদ বলছে আপনাদের, ফেলে দিয়ে যায়। এই জগৎ পিতা মাতাকেও এখন বিষ খাইয়ে মারে সন্তান, সম্পত্তির লোভে। এ জগৎটা যদি বুঝতেন, বুঝতে গেলে করোনার ফিরে যাওয়া দরকার, করোনাতে ফিরে যাওয়া দরকার। করোনাটা অনেক সময় করুণা নিয়ে আসছিল জগতে। বাবার মুখে আগুন দেওয়ার জন্য পুত্র রাজি নই, পাড়া প্রতিবেশী মরে গেলে পচে যাক, কিন্তু ওই লাশ শ্মশানে নেওয়া খুব তাড়াতাড়ি ভুলে গেলে হবে জগতের প্রেম। আমার আমার করে এইভাবে উন্মাদ হয়ে ছুটছে আমরা, খুব ভুলে গেলে হবে। ভগবানের সাথেই আমাদের সম্বন্ধ চিরন্তন। তবে এরা যারা আছে পিতা মাতা, এদের প্রতি 16 আনা কর্তব্য করবেন। এদের কাছে আপনি ঋণী, এটা ঋণ শোধ করার জন্যই এদের এখানে জন্মেছেন, কর্তব্য করার জন্য। কিন্তু এরাই আমার সব, এ ভাবলে শেষ। তাহলে গোবিন্দ বলতো না মামেকাং শরণং, একমাত্র সর্বধর্মান পরিত্যাজ্য, এটা ভগবান বলছেন, সব ত্যাগ করে আমার শরণ নাও। ভগবানের বাণী, এতে অন্য কিছু ভাবার অবকাশ নাই। সব ত্যাগ করে আমার শরণাপন্ন হও। আচ্ছা, দোকানদারদেরও প্রেম দেখবেন, লাইট টাইট সাজিয়ে পা মোছা দিয়ে রাখে বাইরে, পা মোছা দিয়ে রাখে না। আসুন আসুন, কি মিষ্টি ব্যবহার। এই দেখুন জগতের প্রেমটা কেমন দেখ, আসুন আসুন, যেন জামায় আদর। যে সিটের দোকানে ঢুকলেন, বসুন, আপনার কি সেবা করতে পারি বাবা, যেন জামায় আদর। কি সেবা করতে পারি? সিটের দোকানে ঢুকে বলছেন এখানে চপ্পলের দোকানটা কই?
দোকানদার বলছেন আপনি চোখে দেখেন না, এটা সিটের দোকান। একটু আগে জামাই আদর যখন শুনছে এটা সিটের দোকান, ও খুঁজছে চম্বল, তখন বলছে আপনি চোখে দেখেন না। আরে যান ওইদিকে, এদিকে দেখেন আজকাল মানুষ কোথায় ঢুকে পড়ে। আচ্ছা, এই তো আপনার ওই যে মনে করেছিল সিট নিতে আসছে, যেই স্বার্থপূর্ণ হলো। হ্যাঁ, আবার যদি প্রেম বাড়াতে চান, দেখুন জগতের কি খেলা, তাহলে বলতে হবে ও আমি তো ভুলে গেছি আমার 5 মিটার কাপড় প্রয়োজন ছিল, বলে আসুন আসুন আসুন, তাহলে তো আসুন বসুন, এই আবার ফিরে গেল। কি চালাকি জগতের সম্পর্ক। তারপরে আবার প্রেম চলে যায়, যদি 300 টাকা বলে আপনি 100 টাকা বলেন, বেটা মূর্খ আপনি, কি কোথায় কি দর করতে হয় জানেন না, এটা এক দামের দোকান। এরকমও হয়। এই জগৎ বড় বিরল বিচিত্র, এখানে স্বার্থ যেই ক্ষুণ্ণ হবে আসল চেহারা বেরিয়ে পড়বে। তাই একটু বলি, ভালোবাসুন, অতিরিক্ত মাখামাখি করতে যাবেন না কারোর সাথে। ভালোবাসুন কর্তব্যের খাতিরে, কিন্তু অতি মাখামাখি। আমার একটা স্বভাব হচ্ছে, ছোটবেলা থেকে আমি কোথাও যাই, যে কিছু মানুষের সাথে কিছুদিন খুব মিশি, আবার কেটে পড়ি এই জন্য এখান থেকে বেরোতে পরে কষ্ট হবে, ভুল বুঝুক। এই জন্য ঠাকুর রামকৃষ্ণ বললেন, কিছু পিপলিকা আছে চালাক, আবার তাদের বুদ্ধি কম। বুদ্ধি কম পিপিলিকাগুলো চিটে গুড় খেতে যায়, গিয়ে এমন খাওয়া খায়, ওর থেকে আর কিছু পিঁপড়ে বেঁচে আসে কেন জানেন, ওদের হুলটা উপরের দিকে দিয়ে রাখে, একেবারে খেতে আসেনি, মরতে আসেনি, কিছুটা খেয়ে আবার যেন সংসারে ভালোবাসাবাসি মাখামাখি এত করা, এ না হলে ওর মুখ না দেখলে আমার চলবে না। এই আসক্তিটা ভগবানের প্রতি দিতে হবে। এই জন্য আপনাদের সর্বশেষে বলে যায়, এ বড় আচ্ছা একটা প্রস্তাবনা মনে পড়ল, ভগবানকে আমার সাথে হিংসা করছেন, এ কথাটাই তাই প্রমাণ হয়। আচ্ছা, এ সংসারে আমি যখন আমার বোনকে ভালোবাসি, বন্ধুকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, তখন সবাই খুশি হয় কিনা পরিবারে? তা গোবিন্দ, তুমি সবার ভালোবাসাটা নিগড়ে তোমার দিকে দিতে বলছো, ভালোবাসা ওদের দিতে বলছো না, তুমি কঞ্জুস না, কৃপণ না, তুমি স্বার্থপর না? বোঝা যায় কথাটি? আমি যদি পিতামাতাকে ভালোবাসি আর বোন ভাই প্রতিবেশীকে না ভালোবাসি, তখন সবাই বেজারিয়ে হয়ে যায়। আরে বোনকে ভালোবাসতে হয়, বোনদের দেখতে হয়, কর্তব্য পালন করতে হয়। কিন্তু যখন গোবিন্দকে ভালোবাসার কথা আসছে, গোবিন্দ এ কথা কেন বলছে, সব ছেড়ে দিয়ে? প্রভু তোমার এত হিংসা কেন, এত জলে কেন তোমার? সংসারের ভালোবাসলে সবাইকে ভালোবাসার কথা সবাই বলে, হ্যাঁ পিতা মাতা ভগ্নী আত্মীয় কুটুম্ব, তোমার ভালোবাসায় গেলে সব ছেড়ে দিয়ে আমাকে ভালোবাসো। এর উত্তর কি? ভগবানের উত্তর দিয়েছেন, খুব মার্মিক উত্তর। ভগবান বলছে, দেখো সংসারে যখন তুমি পিতামাতা বন্ধু সজ্জন কুটুম্বকে ভালোবাসো, তখন তারা এই ভালোবাসা বাড়াতে বলে, এই ভালোবাসায় খুশি হয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো, ওদের ভালোবাসতে বাসতে যখন ওদের ভালোবাসাটাকে কমিয়ে আমাকে কেউ ভালোবাসতে শুরু করে, মালা তিলক নিতে শুরু করে, প্রসাদ দিতে শুরু করে, কাজ কমিয়ে দিয়ে ভাগবতে যেতে শুরু করে, নবদ্বীপে যেতে শুরু করে, তখন সবাই তোমার বিরোধ করে কেন? আমাদের সনাতন ধর্মে দেখি এরকম বলে, আরে এত ভক্তি ভালো না, অতি ভক্তি চোরের লক্ষণ। আরে একটু ডাকতে হয় ডাকবি, রাত দিন ভাগবতে যাস, রাত দিন এই করিস তা করিস, হ্যাঁ লেখাপড়া শেখ, চাকরি বাকরি কর। তারে আমাদের মানে বৃদ্ধ বয়সেই ধর্মের একটা প্রচলন আমাদের সমাজের মানুষ বুঝে ফেলেছে, যে বৃদ্ধ বয়সেই ধর্মকর্ম করতে হয়। আমাদের এক আচার্য বলেছিলেন, কিছু মাঝে মাঝে হালকা কথা আসে, ক্ষমা করবেন। এক বৃদ্ধের দাঁত নেই, 80 বছরের বৃদ্ধ, তো ওই লোকের আত্মীয় স্বজনের কষ্ট পেয়ে ডাকছে, দয়া করো প্রভু। গালে দাঁত না থাকলে দয়াটা দলা করো হয়ে যাচ্ছে। তো ভগবান বলছেন, আমার কাছে যে যা চাই আমি তো তাকে তাই পূরণ করি, তো দলাই হও। দয়া যখন হবে, কথা বলার শক্তি ছিল, তখন তুমি দয়া চাওনি, দলা করো। দলাই তো হতে হয়, সময় গেলে মুখস্থ তো আমাদের, কিন্তু কাজে লাগাই তো। এখন ভোগ সুখ করে নিয়ে, আয় করে নিয়ে, অমুক করে নি, যেই একটু আশ্চর্য হতে হয়,
খেলা শিখলে, গান শিখলে বাহবা দেয় যে এই ছেলের অনেক উন্নতি হয়েছে। যেই বৃন্দাবনে যেতে শুরু করে, যেই বৈষ্ণব হতে শুরু করে, যেই প্রসাদ পেতে শুরু করে, বাবা মার মুখে শুনেছি ওর 12টা। এই সমাজের কি উন্নতি চান? এই ধর্মের কি কল্যাণ চান? এখানে ভগবত পথে আসা, প্রসাদ ভোজি হওয়া মানে ওর 12 বেজে গেছে। আমরাই বলি সুধীজন, এই মত বদলান। বংশে একজন যদি কৃষ্ণ ভক্ত হয়, 21 কুলকে ভগবান আত্মসাৎ করে নেবেন, 21 কুলকে। আর বংশে যদি একজন অসৎ চরিত্রবান কৃষ্ণ বিমুখের জন্ম হয়, 21 কুল নরক থেকে, স্বর্গ থেকে বা উচ্চলোক থেকে নরকে ডোবাবে সে। 21 কুল নরকে ডোবাবে। বংশে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার করুন, একজনকে অন্তত সাধু করুন, একজনকে অন্তত ভক্ত করে তুলুন, পুরো বংশকে। এখনো লজ্জা পেতে হয়। আমরা পরিবারে কেউ মারা গেলে পাড়া থেকে বৈষ্ণব ডাকতে হয় গীতা পাঠের জন্য। কেন? আপনার ছেলে মেয়ে বিয়ে পাশ করেছে, গীতা শোনাতে পারবে না মৃত্যুর সময়? ওদেরকে শেখান, ওদেরকে জানান। সুধীবৃন্দ, এই জন্য এই জগতের যে ভালোবাসা, এই জগতের যে মোহ, এই ভালোবাসার মধ্যে মোহ আছে, শশুক বাসনা আছে। হ্যাঁ, ঘরে আগুন লেগে গেলে স্ত্রী বলছে, তুমি তো অগ্নি সাক্ষী করে এনেছিলে, তুমি তো বলেছিলে চিরজীবনের সাথে আমাকে বাঁচাও। স্বামী দেখে এই জ্বলন্ত অগ্নিতে ঝাঁপ দিয়ে বাঁচাতে গেলে আমি পুড়ে মরবো, হাত ধরে পিছিয়ে আসে। ও মরে গেলে কি করে জানেন? চিতায় নোনা জল ফেলে চোখ দিয়ে। কত ভালোবাসা ছিল, কত ভালো ছিল। এই বলতে বলতে কি করে জানেন? ওই চিতার জ্বলন্ত দেখে চোখে জল পড়ে, আর ভেতরে ভালোবাসাটা নোনা জল হয়ে বলে, আর কাউকে ভালো, এ জন্মে আর কাউকে ভালোবাসবো না। 6 মাস যেতে পারে না, গান উল্টে যায়, সুর উল্টে যায়, একাকী আর বাঁচা যায়। আর একজনকে ঠকালো। দিল্লিতে একবার একটা ঘটনা ঘটেছিল। একজন স্ত্রী, এপ্রিল ফুল আছে না, 1 এপ্রিল, এপ্রিল ফুলে তো একটু কিছু কি বলে ওরে, কিন্তু জানি না। তো অনেক স্ত্রী করেছে কি, একটা চিঠি লিখেছে তার স্বামীর নাম না, পরপুরুষের নামে। চিঠি লিখে ওনার ওই বালিশের কাছে রেখে দিয়েছে যাতে স্বামীর চোখ পড়ে। কি লিখেছে জানেন? এখানে আমি বন্দী হয়ে আছি, সুযোগ পেলেই সব ছেড়ে তোমার কাছেই চলে আসবো, তুমি তোমার হৃদয়ের দেবতা। এইসব লিখে বালিশের কাছে, স্বামী অফিস থেকে এসেই সেই চিঠি। আচ্ছা, কি অবস্থা হয় বলুন? যেই চিঠি পেয়েছে, স্ত্রী বলতে গেছে যে 1 কাপ চা আনবো। বলে, চা তোমাকে আমি দেখাচ্ছি। আমি আগেই জানতাম, আমার ডাউট ছিল আসলে তোমার চরিত্র, আমি অনেক আগে থেকেই জানতাম তোমার চরিত্র ভালো না। এই কাপটা ভেঙে চুরে, সবকিছু যখন ভেঙে চুরে দিচ্ছে, মা এসে বলছে, খোকা এত রাখছিস কেন, কি হয়েছে? বলে, এই দেখো মা, আগে থেকেই জানতাম একে নিয়ে ঘর করা, হ্যাঁ, এ আসলে এর চরিত্র ভালো না। মা হেসে বলছে, খোকা আজকে এপ্রিল কি যেন, এপ্রিল ফুল। বৌমার সাথে ওই শাশুড়ির খুব বনিবনা ছিল। বললো, খোকাকে আজ একটু বোকা বানাবো তুমি আমি মিলে। আরে আমি কে তো বৌমাকে দিয়ে ওটা লিখিয়ে রেখেছি, তুই পাগল? এই জন্য বলি, আমি তো মনে করি এ তো ভালোই, আমাকে এত ভালোবাসে, এই বদলে গেল। এই হলো জগতের। আমিও জানতাম ওকে আর অন্য কারো হতে পারে। সুধীজন, এই জন্য বলবো, ভালোবাসাটা অন্যখানে না দিয়ে ভগবানকেই দিন, না হলে অভিশাপ নেমে আসবে। সুধীবৃন্দ, এই ভালোবাসা যেন আমরা ভগবানকে দিতে পারি। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়েই আজকের মনে আছে শ্রীধরের কথা, মহাপ্রভুর পরিকর। শ্রীধর খোলা ব্যস্ত। কি ব্যস্ত? নবদ্বীপের গঙ্গা তীরে তখন তো পণ্ডিতরা শ্রাদ্ধাদি পড়াতো, দশবিধ কর্মের জন্য খোলা ব্যস্ত। আর কি ব্যস্ত? থোড় মোচা। মহাপ্রভু মাঝে মাঝে এসে থোড় দর করতো, ঝগড়া বাঁধাতো। এই 4 আনা চাইছো কেন? এই তুমি বেশি চাইছো কেন? হ্যাঁ বুড়ো, তুমি বেশি চাও। ঝগড়া করে নিয়ে গিয়ে পয়সাও দিত না মহাপ্রভু। মাঝে মাঝে 4 আনা হলে 2 আনা দিত। একদিন কল্পতরু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবৎ স্বরূপে প্রকাশ হয়ে বিষ্ণুকর্তায় ডাকছেন। সবার পিছনে দাঁড়িয়ে, শ্রীধর, শ্রীধর এদিকে এসো। আমি তোমার বাড়ি গিয়ে দেখেছিলাম খড় নেই তোমার চালে, রোদ বৃষ্টি পড়ে,
তুমি থোড় খোলা বিক্রি করে সংসার চালাতে পারো না, আজ আমি তোমাকে অষ্টসিদ্ধি দিয়ে দেব, ইন্দ্রের থেকে ঐশ্বর্য দিয়ে দেব, একবার চাও আমার কাছে। মহাপুর চরণে কেঁদে কেঁদে বললেন, শ্রীধর প্রভু, তোমার চরণে অন্য কিছু চাই না, জন্মে জন্মে আমাকে কাঙাল করো, ভিখারি করো, আর এই থোড় মোছা যা বেশি, জন্মে জন্মে ব্রাহ্মণ হয়ে তুমি এমনি করে আমার কাছ থেকে কেড়ে কেড়ে খেয়েও, আমি আর কিছু চাই না। শ্রীধর, শ্রীধর তোমার প্রয়োজন, তোমার সঙ্গে এই দেখুন আমাদের ভক্তির স্তরটা, আমাদের প্রেমের স্তরটা এই কেমন গৌরগত, কেমন নিষ্ঠা হতে হয় আরাধ্য চরণে। বললেন আজ তুমি কিছু নাও। বারবার যখন মহাপ্রভু তাকে বলছেন, প্রেরণা দিচ্ছেন, কি বললো জানেন? বলে, প্রভু তোমাকে একটা গল্প শোনায়, আপনারাও শুনুন, খুব হৃদয় ভেজানো কথা। শ্রীধর হাত জোর করে এই অভাবী বৃত্ত থোড় খোলা বাছা, শ্রীধর বলছেন, প্রভু গল্পটা কি জানো? একটা বড় বৃক্ষ ছিল, ওই বৃক্ষের একটা বড় শাখাতে একটা পাখি বাসা বেঁধেছিল। পাখিটা প্রতিজ্ঞা করেছিল, মরি আর না খেয়ে মরি, মৃত্যুবরণ করি, এই বৃক্ষ ছেড়ে, এই ডালকে ছেড়ে আমি অন্য কোথাও যাব না। ঝড় আসুক, বৃষ্টি আসুক, আমি এখানেই মরে পড়ে থাকবো। একদিন বড় ঝড় এলো, তার সাথে শিলা বৃষ্টি এলো, সেই ঝড়ে বৃক্ষের ডালপালাগুলো ভেঙে যেতে লাগলো। পাখিটা আগড়ে ধরে থাকলো সেই বৃক্ষের শাখা, বড় শিলা পড়তে পড়তে তার দুটো পাখনা খসে পড়লো। যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তখন ওই শাখাকে আগড়ে ধরে বৃক্ষের তলেই মরে পড়ে গেল। প্রভু আমার গল্প শেষ। মহাপ্রভুর চোখের কোণে জল ভরে গেছে। শ্রীধর, তোমার গল্পের মানে তো বুঝলাম, কি বোঝাতে চাইলে তুমি? গৌর সুন্দর, ওই বৃক্ষটা তোমার চরণ, আর ওই পাখিটা আমি। যতই ঝড় আসুক, যতই ধ্বংসলীলা আসুক, আমি যেন তোমার চরণ ছেড়ে অন্য কোথাও না যাই, তোমার চরণ ছেড়ে যেন আমার অন্য কোনো গতি না হয়, ওই চরণেই যেন আমি চিরকাল থাকতে পারি। গৌর ভক্তরা তার চরণ ছাড়া, তার সেবা ছাড়া এ জগতে অন্য কিছু চায়নি, অন্য কিছু তারা প্রার্থনা করেনি, অন্য কিছু তাদের। বিষ্ণুপ্রিয়া দেবী সারা জীবন মহাপ্রভুর খড়মদখানা বুকে করেই তার জীবন কাটিয়েছে, সারা জীবন। হ্যাঁ, সারা কেমন ছিল বিষ্ণুপ্রিয়া দেবীর সেই কিচ্ছ সাধনা। যতদিন শাশুড়ি মা বেঁচে ছিল, তার আঁচলের তলে মুখ লুকিয়ে যেত, জানে এই মুখকে না দেখে আমি মহাপ্রভুকে ধরে রাখতে পারলাম না। শাশুড়ি চলে গেলে গঙ্গায় যেত না, কাঞ্চনা সখী 2 বালতি জল আনতো, ওই জলে একটু স্নান করে একটা মলিন কাপড় পরে কাটিয়েছেন বিষ্ণুপ্রিয়া জগৎলক্ষ্মী। কেন জানেন? একদিন বলছে কাঞ্চনা সখী, প্রিয়া তুমি সাক্ষাৎ বৈকুণ্ঠের অধীশ্বরী, এমন রূপ পেয়েছো, কেন মলিন বস্ত্র পরো? বলল, আমার প্রভু জীব জগতে প্রেম বিতরণের জন্য গম্ভীরার গাম্ভীরায় মাথায় বালিশও দেন না, কলার পাতার মাঝখানে সরাইটা চিকিয়ে কাঁথা সেলাই করে মহাপ্রভু তার মধ্যে 12 বছর ছিলেন। গম্ভীরা যে জায়গাটা, সেখানে পা সরল করে শোয়া যেত না, এতটুকু জায়গা 12টা বছর মহাপ্রভুর মধ্যে কাটিয়েছেন, মাথায় বালিশ দেননি। কলার পাতার মাঝখানে সরা যে শুকনো চিকিয়ে ওইটাই কাঁথা করে মা কষ্ট পাবে বলে স্বীকার করেছিলেন। আমি তার ঘরণী হয়ে ভালো কাপড় পরা মানায় না, মাটিতেই শুয়ে থাকতেন, খাটে শুতেন না। এই আর কি খেতেন জানেন? মহাপ্রভু খরম রেখে বলে গিয়েছিলেন, প্রিয় যদি কারো বাবা মারা যায়, তাহলে মা ভিক্ষা করে দাসীগিরি করে ও সন্তানকে মানুষ করতে পারে, কিন্তু মা মারা গেলে শিশু সন্তান রেখে বাবা প্রায়শ মানুষ করতে পারে না। আমি জগতের পিতা হয়ে এসছি, কিন্তু তুমি বৈষ্ণবের মা হয়ে এসছো। তোমার ত্যাগ বৈরাগ্য না থাকলে গৌড়ী ও বৈষ্ণব সমাজ বাঁচবে না। তুমি পথ দেখাও, ত্যাগ তিতিক্ষা দিয়ে পথ দেখাও। এই জন্য বিষ্ণুপ্রিয়া দেবী সারা জীবন কি কি খেতেন জানেন? 2টো মাটির পাত্র রেখে দিতেন সকালে, আর কিছু তন্ডুল চাউল রাখতেন। একটা চাল হাতে নিতেন, আর হরে কৃষ্ণ মহামন্ত্র প্রসাদী করে খালি পাত্রে রাখতেন। বেলা 11টার সময় কটা চাল হতো মা, ওই চালগুলো ফুটিয়ে
মহাপ্রভুকে ভোগ লাগিয়ে নিজে পেতেন, সখীদের দিতেন। এই তার জীবন। শুধুমাত্র আমাদের জন্য বিষ্ণুপ্রিয়া ঘরে কেঁদেছেন, আর মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে গম্ভীরায় কেঁদেছেন। এই দুজন কাঁদলেন কেন জানেন? নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না। আমাদেরকে কৃষ্ণ বলে, কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য তাদের এই আত্মত্যাগ, এটা আমরা মনে রাখবো না? এটা আমাদের স্মরণ করা উচিত নয় কি? তাই আসুন নিতাই চৈতন্যের চরণাশ্রয় করে ভাগবত ধর্মকে গ্রহণ করে আমরা চাওয়া পাওয়ার উপাসনা বাদ দিয়ে নিষ্কাম যুগল উপাসনায় রত হই। এই প্রার্থনায় নিবেদন রেখে আজকের মতো হরিকথার এখানেই বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি। জয় শ্রী রাধে। সুধীজন আমাদের, আমি তাকে মাস্টারদা বলি, দাদা সব জায়গায় কীর্তন করেন। একটু নিবেদন, দাদা সব জায়গায় সংকীর্তন করেন, এত মধুর কণ্ঠ লাগে। আমি দাদাকে প্রশ্ন করছিলাম, এত বড় সাহস পান কোথায় আপনি? এইখানে এই 7 দিনের ভাগবতের এই সাহস বলে আমার মায় আমাকে এই আশীর্বাদ, খোকা 3 দিনেই তো ফুরিয়ে যায়। আজ মার আশীর্বাদে তিনি হাত জোর করে দাঁড়িয়েছেন। বাকি অনুষ্ঠান মালা আপনাদের পূর্ণ সহযোগিতায় যাতে পূর্ণ হয়, হাত তুলে একটু আশীর্বাদ করুন, যেন তার এই ভাগবত পরিক্রমা যাতে সম্পূর্ণ হয়। তাকে একটু সহযোগিতা করবেন, যে যেটুকু পারেন একটু সহযোগিতা করবেন, যাতে বাকি অনুষ্ঠানগুলো সম্পূর্ণ হয়, মহাপ্রভু গ্রহণ করেন। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। ও বাবা আসছেন, ঠিক আছে, আপনারা একটু কীর্তন করুন। জয় শ্রী রাধে, একটু পাঠ কীর্তন করুন। দাদা আজকে করবেন না, অন্যরাই করুন। মরুদা আছেন বা আমাদের মধুসূদন দা বা যারা শুভদা আছেন, অন্য যারা আছেন একটু পাঠ কীর্তন করুন, একটু রাধা নাম করুন। ওনার কি আজ পাঠের কথা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জয় রাধে। আচ্ছা বাবা করছি, একটু কীর্তন করুন, কীর্তন করুন। জয় রাধে।